হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা অন্যরকম ভিডিও নিয়ে। তাও এটা আমি প্রথমবার করছি ইউটিউব দেখেই। এটাকে একটা পরীক্ষা বলো। তাই আমি পরীক্ষা করছি বলে তাই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো চোকো চিপস, তাও আবার হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে। তো প্রথমে আমি বিস্কিটটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, আর যে পারবে মিক্সিতেও করে নিতে পারবে। আমি মিক্সিতে করছি না, এক প্যাকেট বিস্কুট দিয়ে প্রথমে করছি বলে তাই। তারপরে দুধ একটু 3 চামচ মতন দুধ দেবো এর মধ্যে, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করবো যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে যায়। তো এর পরিমাণ মতন দুধও দেবো যদি লাগে, আমার মনে হচ্ছে আর একটু লাগবে তাই আমি দিলাম। এবার নিজেরা আপনারা যেমন করবেন, 2টো প্যাকেটও নিতে পারেন, 3টে প্যাকেটও নিতে পারেন। এর ব্যাটারটা একটু ঘন মতন করতে হবে এবং অনবরত এটাকে নাড়তে হবে, একটা সিল্কি মতন করে নিতে হবে। তো আমার মনে হচ্ছে এর মধ্যে আর কোনো দুধ লাগবে না, তাই আমি এটাকে এবার নাড়বো। অনবরত একটা ব্যাটার মতন তৈরি করব ঘন করে, আর সিল্কি সিল্কি ভাব হবে। আমরা যেরকম কেক করি ওরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এটাকে অনবরতই মিক্স করতে হবে, ঠিক আছে? এটা 10 মিনিট মতন করতে পারলে ভালো জিনিসটা ভালো হবে। কিন্তু আমি যখন এটা বানাচ্ছিলাম আমার মনে হয়নি একটু যে আমি এটা ওরকম সেম জিনিসটা হবে, কিন্তু হ্যাঁ সেম জিনিসটাই হয়েছে। আমি করেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো আমার প্রায় হয়েই এসেছে এটা, আর কিছুক্ষণ আমি করব, তারপরেরটা তোমাদের ঘরে, তারপরের প্রসেসটা তোমাদের ঘরে দেখাচ্ছি। দেখো দেখো এটা আমার পুরো অলমোস্ট হয়েই গেছে। দেখো একটা সিল্কি সিল্কি ভাব চলে এসেছে এটা মিক্স করতে করতে। তো এরকম চামচের সাহায্যে করলে একটু ভালোভাবে তাড়াতাড়ি হবে অল্প জিনিস হলে। তো দেখো আমার হয়েই গেছে, তোমাদের ঘরে দেখাচ্ছি। কেকের মতন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। তো এরপর আমি একটা প্লাস্টিক নিয়েছি, সেটাকে আমি পাইপিনের ব্যবহার করব। তো এর একটা ফাঁকা গ্লাসের মধ্যে এটা এরকম বসিয়ে দিয়ে, আর যে বিস্কিটের ব্যাটারটা আছে ওটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তো পুরোটাই ঢেলে দিচ্ছি দেখো। তো দেখো পুরোটা ঢেলে নেওয়ার পর এরপর আমি কী করবো, প্লাস্টিকটার মধ্যে একটা গার্ডার দিয়ে আটকে দেবো, ঠিক আছে? গার্ডার যদি না হয় ওটা আমি এমনি আটকে নিচ্ছি। তারপরে এবার একটা আমি ট্রের মধ্যে একটা সাদা কাগজ বিছিয়ে নিচ্ছি। সাদা কাগজটা বিছিয়ে নেওয়ার পর এবার ওই প্লাস্টিকের যে পাইপিং ব্যাগটা করেছিলাম ওর মুখটা একটুখানি কাঁচিতে ছোটো মতন কেটে নেব। এই দেখো আমি কাটলাম ওরকম দিয়ে, এবার চোকো চিপসের আকার দিয়ে কাগজের ওপর দিয়ে দেবো। দেখো আমি যেরকম দিচ্ছি এবার কাজ দিয়ে দিচ্ছি। আমার আকারগুলো হয়তো একটু দেখতে খারাপ লাগছে, কিন্তু সত্যি এটা জিনিসটা অসাধারণ হয়েছিল। দেখো আমি এতগুলো দিয়েছিলাম, দেন আমি এগুলোকে দিয়ে দেবো। সকালবেলা দিলে 4-5 ঘন্টার মধ্যে ভালোভাবে এগুলো শুকিয়ে যাবে রোদে দিলে। এরকম আমি তুলে নিচ্ছি এগুলো। সত্যি জিনিসটা অসাধারণই হয়েছিল। আমি ভাবিনি যে জিনিসটা সত্যি এরকম হবে। তো এগুলো আমি সব কাগজ থেকে তুলে নিয়েছি। দেখো আমার হাতের মধ্যে ভালোই বোঝা যাচ্ছে কত সুন্দর জিনিসগুলো হয়েছে এবং শুকিয়েছে। যত ভালো শুকাবে তত জিনিসটা ভালো হবে। এগুলো এয়ারটাইট বক্সে রেখে দিলে ভালো হয়।